এভাবে কথা বলতে কি আপনার খারাপ লাগে? অবশ্যই খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আচ্ছা, এটা কখন থেকে শুরু হয়েছে আপনার এই কথাটা? আমি যখন ছোট ছিলাম, একদম ছোট থেকেই আমার গলার কণ্ঠ একদম চিকন ছিল, কিন্তু সবাই তখন বলতো যে মানে বড় হওয়ার পর এটা ঠিক হবে। আচ্ছা, নির্দিষ্ট একটা বয়সের পর এটা ঠিক হবে, কিন্তু বয়স হওয়ার পরে ঠিক হয় না তো এটা, বরং এখন সমস্যাটা মানে বেশি। সবসময় কি আপনি এভাবে কথা বলেন নাকি কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয় মানে সন্ধ্যার পরে একটু ভালো পাওয়া যায়, তবে সবসময় এরকমই, বা একটু বেশি কথা বললে পারে গলার কণ্ঠ একদম চিকন হয়ে যায়। এতে করে ডাক্তার দেখিয়েছেন আপনি এর আগে? না, এর আগে কোনো ডাক্তার দেখায় কোথাও দেখান নাই? কেন দেখানোর প্রয়োজন মনে করেন না? প্রয়োজন আমি মনে করেছি, কিন্তু পরিবার মনে করে না। আচ্ছা, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা। প্রথমে আমার ভয়েস প্রবলেম ছিল, আমি ছোট থেকেই আমার ভয়েসটা ছিল একদম চিকন, জোরে কথা বলতে পারতাম না, অনেক সমস্যা ছিল, জোরে কথা বলতে পারতাম না। এক পর্যায়ে সবাই বলতো, সমাজের সবাই বলতো যে নির্দিষ্ট একটা বয়স পার হওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে, পুরুষালী কণ্ঠ চলে আসবে। এখন চিকন তো আর থাকবে না, কিন্তু একটা পর্যায়ে যখন আমি ওই বয়সটা পার করে আসলাম, কিন্তু তারপরে আমার ভয়েসের কোনো পরিবর্তনই ছিল না, যার কারণে প্রত্যেকটা আমার স্কুল, প্রাইভেট, সব সময় বন্ধু বান্ধব সব জায়গায় আমি একটা অপমানিত হইতাম, একটা অন্যরকম একটা কারোর সাথে মিশতে পারতাম না। কিন্তু পরবর্তীতে আমি অনলাইনে অনেক ডক্টরের আলোচনা শুনি, বিশেষ করে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আব্দুর রহমান স্যার, ওনার বক্তব্য শুনে ভালো লাগে। আমি সেই সিরাজগঞ্জ থেকে অনেক দূর থেকে এসেছি, এখানে আসার পরে খুব অল্প সময়ে, একদম অল্প সময়ের মধ্যে উনি আমাকে কয় মিনিট লেগেছিল? 1 মিনিটও তো মনে হয় না। 1 মিনিটেরও কম হবে হয়তো বা। আলহামদুলিল্লাহ, যদি আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের মাধ্যমে প্রপারলি পিপারফোনিয়াটাকে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি এবং সাথে সাথে ইন্টারভেনশন নিতে পারি, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই এবং কি উইদিন 1 সেশনের মধ্যেও এই সমস্যাটাকে দূর করা সম্ভব। আশা করি যদি আপনাদের আশেপাশে এরকম সমস্যায় কেউ ভুগে থাকে, তাহলে খুব দ্রুত আপনারা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের শরণাপন্ন হন এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই সমস্যাটাকে দূর করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।